Hi friends, welcome my YouTube channel. Hello friends, good morning. I am going to discuss the transformation of sentence. Transformation of sentence এমনই একটা জিনিস, এটা আমরা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে প্রয়োগ করতে পারি। সেন্টেন্সের যে গঠন আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন হয় না। ইট ইজ কল্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে খুব বৈচিত্র্য দেখা যায় বলে এটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ অনুশীলন হিসেবে ধরে নিতে পারি। এই অনুশীলনের মাধ্যমে আমরা সেন্টেন্সকে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি, কিন্তু তার অর্থটা একই থাকে। মানে সেন্টেন্সের যে গঠন ভঙ্গির পরিবর্তন হয়, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, শোনো, এবং তোমাদের কাছে প্রথমে আমি একটি অনুরোধ রাখছি, আমার এই ক্লাসগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখো। আশা করি তোমরা সবাই উপকৃত হবে, ঠিক আছে? আর বলে রাখছি, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। ওকে, দেখো, কাম টু দা মেইন পয়েন্ট। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, এখানে আমি লিখেছি অনলি, এলোন, ঠিক আছে? অনলি এবং এলোন যদি থাকে তাহলে এটার পরিবর্তে হবে নান বাট। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অনলি আছে, এলোন আছে, তার পরিবর্তে কি হবে? নান বাট আমাকে লিখতে হবে। নান বাদ দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ওকে, তারপরে দেখো, নান বাট যেখানে থাকে, এই যে নান বাট যেখানে থাকে, অনলি সাধারণত সেখানে বসে। ওকে, অনলি সাধারণত সেখানে বসে, কিন্তু এলোন বসে সাবজেক্টের পরে, এটা মনে রাখতে হবে। তাইলে এই যে এলোন কথাটা সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে? অনলি সাবজেক্টের আগে বসে, কিন্তু এলোন কথাটা সাবজেক্টের পরে বসবে, এটা তোমরা মনে রাখবে। দেখো বন্ধুরা, এখানে লিখেছি এক নম্বরে, অনলি দি সেক্রেটারি হ্যাজ কাম। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। অনলি দি সেক্রেটারি হ্যাজ কাম, শুধুমাত্র সেক্রেটারি এসেছে, ঠিক আছে? এটা নেগেটিভ কি হবে? অনলি আছে। অনলির পরিবর্তে আমরা কি শিখলাম? অনলি যদি থাকে তাহলে নান বাদ ব্যবহার করতে হবে, ঠিক আছে? নান বাদ। ওকে, নান বাদ। তাহলে অনলির পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম? নান বাদ। এ অনলির পরিবর্তে আমরা নান বাদ ব্যবহার করেছি। তারপরে কি আছে? দি সেক্রেটারি, the secretary has come, ঠিক আছে? এটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হলো। অনলি দি সেক্রেটারি হ্যাজ কাম, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, নান বাট দি সেক্রেটারি হ্যাজ কাম, এটা কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। ওকে, তারপরে দেখো, অ্যাফার্মেটিভে লিখেছি, অনলি দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। অনলি দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তাহলে অনলির পরিবর্তে আমাকে এখানে কি লিখতে হবে? নান বাট। ওকে, কি লিখতে হবে? নান বাট। আমরা কি শিখেছি? অনলি যদি থাকে এখানে লিখতে হবে নান বাট। অনলি দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, নান বাট দি ব্রেভ
ডিজার্ভ দ্য ফেয়ার, FAIR। ওকে, দেখো বন্ধুরা, এটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। অনলি দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ওকে, নেগেটিভ সেন্টেন্সে অনলির পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি নান বাট, তারপরে যা আছে দি ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। ওকে, তারপর আরেকটা সেন্টেন্স অনলি দিয়ে করেছি। অনলি গার্লস ক্যান টেক পার্ট ইন দিস ডান্স কম্পিটিশন, এটা অ্যাফার্মেটিভ আছে। কোন সেন্টেন্স আছে? অ্যাফার্মেটিভ, হাবাচক বাক্যে আছে। এখন এই নেগেটিভ নাবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। কি হবে? অন্যের পরিবর্তে কি হবে? একদম ইজি, নান বাট। ওকে, অন্যের পরিবর্তে আমি লিখেছি নান বাট। ওকে, তারপরে দেখো কি লিখতে হবে? গার্লস, একদম ইজি, গার্লস। তারপর ক্যান, গার্লসের পরিবর্তে ক্যান আসবে, ক্যান। তারপর টেক আসবে, টেক। তারপর পার্ট আসবে, টেক পার্ট ইন দিস, এই যে ইন দিস, একদম ইজি, ইন দিস ডান্স কম্পিটিশন। দেখেছো বন্ধুরা, অনলি গার্লস ক্যান টেক পার্ট ইন দিস ডান্স কম্পিটিশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ কি হয়েছে? নান বাট গার্লস ক্যান টেক পার্ট ইন দিস ডান্স কম্পিটিশন। ওকে, তারপরে দেখো আমি বলেছিলাম যদি অ্যালোন থাকে, দেখো সাবজেক্টের পরে বসে অ্যালোন যদি থাকে, দেখো এখানে কি হয়েছে? রমেশ সাবজেক্ট, অ্যালোন সাবজেক্টের পরে বসেছে। রমেশ অ্যালোন ক্যান ডু ইট, রমেশ একা এটা করতে পারে। ঠিক আছে, রমেশ অ্যালোন ক্যান ডু ইট, রমেশ একা এটা করতে পারে। তাহলে আমার কি বসাতে হবে? প্রথমে নান বাট। ঠিক আছে, এটা আমি একটু নিচে লিখছি, নেগেটিভ। কি লিখতে হবে? নান বাট, নান বাট লিখেছি, অ্যালোনের পরিবর্তে হয়ে গেল। তারপরে রমেশ আসবে সাবজেক্ট হিসেবে, এখানে রমেশ আছে, রমেশ ক্যান ডু ইট, একদম ইজি, নান বাট রমেশ ক্যান ডু ইট। ওকে, হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপরে দেখো এটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এই সেন্টেন্সটা। as soon as ডট দিয়ে ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে, ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে, তো এটাকে নো সুনার দিয়ে যদি করতে হয়, নো সুনার, দেখো নো সুনার যদি হ্যাড থাকে, হ্যাঁ কিভাবে করবে? নো সুনার যদি ডিড থাকে, এটা কিভাবে করবে? ঠিক আছে, আমি বলছি, দেখো নো সুনার হ্যাড যদি থাকে, এই যে ভাবটা, এখানে ভাবটা কি আছে? দেখো as soon as he saw, তাহলে সরা ভাব নাকি? as soon as he saw me he left the room। তাইলে এখানে নো সুনার হ্যাড যদি থাকে, ভাবটা কি হবে? ভাবটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। ভার্বটা কি হবে? ফার্স্ট পার্টিসিপল হবে। ওকে, আর নো সুনার ডিড যদি থাকে, ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম, এটা মনে রাখবে। এখানে হ্যাড যদি বসে, তাহলে ভার্বটা হয়ে যাবে কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর নো সুনার ডিড যদি থাকে, তাহলে ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। দেখো
নো সুনার আমি হেড দিয়ে করছি, নো সুনার হেড, নো সুনার হেড, তারপরে কি আসবে হি, এই যে হি আছে, হি, সো আছে, এখানে ভাবটা কি হবে ফার্স্ট পার্টিসিপল, কি হবে সিন, কি হবে সিন, নো সুনার হ্যাড হি সিন মি, এখানে মি আছে, তারপরে এই যে কমা আছে কমাটা উঠে যাবে, কি ব্যবহৃত হবে, এই যে এখানে একটা দেন আছে, দেখো দেন আছে, দেন, দেন, তারপরে সেন্টেন্স কি আছে দেখো, হি লেফট দ্য রুম, হি লেফট দ্য রুম, একদম ইজি, একটু মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। নো সুনার হ্যাড যখন আমি ব্যবহার করেছি, ভার্বটা হয়ে গেল ফার্স্ট পার্টিসিপল, সি স সিন, সি এর ফার্স্ট পার্টিসিপল সিন, আর সি এর ফার্স্ট ফর্ম স, ওকে, সি মানে দেখা, এই যে সি এস ডাব্লিউ, তারপরে স এস এ ডব্লিউ, তারপর ফার্স্ট পার্টিসিপল এস ডাব্লিউ এন, সিন ফার্স্ট পার্টিসিপল, ওকে, আর প্রেজেন্ট ফর্ম সি, ওকে। দেখো এখানে তারপরে আরেকটা আছে অর, অর দিয়ে আমি লিখছি, অর কোনটা লিখতে হবে, দ্বিতীয়টা, নো সুনার ডিড, ঠিক আছে, নো সুনার, নো সুনার ডিড, এই যে আমি ডিড লিখেছি, ডিড ফার্স্ট ফর্ম, ডো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, আমি যেহেতু এখানে ফার্স্ট ফর্ম লিখেছি, ভার্বটা এখানে সি, ভার্বটা এই যে স লিখে এখানে দেওয়া আছে, এটা হবে সি, ওকে। হ্যাঁ, তো নো সুনার এখানে হি, সি এস ডাব্লিউ, সি মি, ওকে, তারপরে দেন আসবে, দেন, তারপরে দেন আসবে, দেন হি লেফট দ্য রুম, আমাকে দেখা মাত্র সে রুম থেকে চলে গেল, ঠিক আছে। হ্যাঁ, নোটস দেখো বন্ধুরা, বুঝতে অসুবিধা হয়েছে কিনা, অ্যাজ সুন অ্যাজ ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে, ঠিক আছে, তাহলে নো সুনার হেড, হেড দিয়ে যদি আমি করি তাহলে কি হবে, নো সুনার হেড যদি হয় ভার্বটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল, আর নো সুনার ডিড দিয়ে যদি করি তাহলে ভার্বটা কি হবে প্রেজেন্ট ফর্ম, ওকে। দেখো এই যে সিন, এটা সি, ওকে, একদম ইজি, ঠিক আছে বন্ধুরা। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তারা উপকৃত হতে পারে। আশা করি আমার এই ক্লাসগুলি নিয়মিতভাবে দেখলে অবশ্যই উপকৃত তোমরা হতে পারবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।